সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। এখানে বাংলার তরুণ তরুণীরা যাদের পরবর্তীকালে শিক্ষক শিক্ষিকা হওয়ার কথা ছিল, তারা স্কুলের কোনো একটা ঘরে ছাত্রছাত্রীদের সামনে চক হাতে দাঁড়ান না। তারা ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে দিনের পর দিন না খেয়ে পড়ে থাকতে বাধ্য হন। আর এখানেই সেলুকাস বাংলার সব থেকে বড় সংবাদ মাধ্যম টিভিতে খবর চালায় যে আমাদের নেতামন্ত্রীরা যারা ভোটে দাঁড়িয়েছেন তারা কি খেয়ে প্রচার করতে যান। তারা আবার ছোট ছোট ভিডিও তৈরি করে ফেসবুকে ফলো করে শেয়ার করেন। এটা ম্যাটার করে না সেলুকাস যে সেখানে সেই ভিডিওর তলায় হাজার হাজার মানুষ লিখে যাচ্ছে তোমরা যেটা করছো সেটা অন্যায়, তোমরা নির্লজ্জতার সীমা ছাড়াচ্ছ। কিন্তু কারুর কোনো বিকার নেই, কারণ সাংবাদিকতা তো একেই বলে। সাংবাদিকতা তো এইভাবেই করতে হয় যাতে তৈমুরের পরে আমরা জানতে পারি আমাদের এই নেতামন্ত্রীরা ঠিকমতো খাচ্ছেন কিনা, খেয়ে ঢেকুর তুলছেন কিনা। এই নেতামন্ত্রীরা দুপুরবেলা বাড়ি বাড়ি গিয়ে লোকের সামনে হাত জোর করে বলেন, হ্যাঁ আপনারা আমাদেরকে বিপুল ভোটে জয় করুন, আমরা আপনাদের জন্য কাজ করব। এইটা খবর হয়। কিন্তু ওই একই সময় ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে থেকে ওই তরুণ তরুণীদের যে হাহাকার ওঠে সেটা কিন্তু খবরে আসে না। সত্যি জার্নালিজমের নজির তো এইভাবেই সৃষ্টি করতে হয়, এইভাবেই তো মানুষের কথা মানুষের জন্য বলতে হয়, মানুষের পাশে তো এইভাবেই দাঁড়াতে হয়। সত্যি সেলুকাস কি বিচিত্র না এই দেশ। আজকের পর্বে আমরা একটু মিলিয়ে মিশিয়ে কথা বলবো। আমরা কথা বলবো বাংলার সব থেকে বড় যে সংবাদ মাধ্যম তাদের চোখে কোনটা খবর, কোনটা ভালো সাংবাদিকতা, মানে এই যে নেতাদের পেছন পেছন ঘোরা, তারা খাচ্ছে কিনা দেখা সেটা নিয়ে, এবং তাদের চোখে কোনটা খবর নয়, কোনটা খারাপ সাংবাদিকতা, যেটাকে তারা প্রায় অগ্রাহ্য করে চলে যান। সেটা হলো এই এসএসসি পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা যারা ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে 20 দিনেরও বেশি হয়ে গেল অনশন করছেন, সেটা নিয়ে। এই দুটোই আপনাদের সামনে রাখবো, আর তারপর আপনারা বিচার করবেন কোনটা সাংবাদিকতা আর কোনটা সাংবাদিকতা নয়। কারণ দিনের শেষে আপনারাই তো সব, অ্যাটলিস্ট এই ইলেকশনের মাসগুলোতে তো তাই বলা হয় যে আপনারাই হত্যাকর্তা বিধাতা, তাই আপনারাই বিচার করবেন। আর হ্যাঁ, বিচারটা আপনাদেরকেই করতে হবে। তার কারণ হচ্ছে বাংলার রাজনীতি কিন্তু বাংলার মানুষের জন্য, বাংলার সংবাদ মাধ্যম বাংলার মানুষের কথা বলার জন্য। আর ওই ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে রাস্তায় যারা পড়ে আছেন তারাও বাংলার। তাই বিচার যদি কাউকে করতেই হয় তাহলে তো বাংলার মানুষকেই করতে হবে। সাংবাদিকতার সব থেকে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ নিদর্শন যেটা এখন এরা চালাচ্ছেন অন্ধের মতো, সেটা হলো পাওয়ার মিল। এখন সন্ধেবেলা ঘরে ঘরে টিভি খুললেই দেখা যাবে সাংবাদিকরা বলছেন যে তারা কত কষ্ট করে পৌঁছে গেছেন এই প্রার্থীদের দরবারে, যেখানে এই প্রার্থীরা বসে আছেন মানুষের ভালো করার জন্য নিরলস পরিশ্রমের উদ্যম নিয়ে। আর এত কষ্টের মধ্যে, এত কাজের ফাঁকে কোনো মতে তারা মুখে দু চারটে খাবার বুঝতে পারেন। এদেরই দৌলতে আমরা জানতে পেরেছি তৈমুরের পরে আমাদের খুব কাছের মানুষ অনুব্রতদার খাবারের কথা। পাওয়ার মিল, পছন্দ নিমপাতা, একদা 1.5 কেজি মাংস খেয়ে ফেলতে পারতেন একাই, জানিয়েছেন অনুব্রত। কি মহান খবর! আপনি এই খবরটা মিস করে গেছেন, টিভিতে দেখতে পাননি? কোনো চিন্তা নেই, আপনি ইউটিউবে এই খবরটা দেখতে পাবেন। দেখবেন ফেসবুকের টাইম লাইনে ফলো করে শেয়ার করা আছে খবরটা। এই খবরের লিঙ্কে ক্লিক করলেই আপনি জানতে পারবেন যে ওই মিষ্টভাষী ভদ্রলোকটি, যিনি বহুল পরিচিত তার ভালো স্বভাব এবং শিষ্টাচারের জন্য, তিনি কি খেয়ে ভোটের প্রচারে যান। আর শুধু তিনিই নয়, বাবুল সুপ্রিয়, মালা রায়, অধীর চৌধুরী, এনারাও কি খেয়ে ভোটের প্রচারে যান সে খবরও আছে। কে কি খাচ্ছে সেই খবর আছে, কিন্তু যারা খাচ্ছে না তাদের কিন্তু কোনো খবর নেই। আপনি যদি জানতে চান যে এই যে এসএসসি পরীক্ষার্থীরা যারা বসে অনশন করছে তারা কেন এতদিন ধরে পড়ে রয়েছে, তারা কেন মুখে একগ্রাসও খাবার তুলছে না, তারা কেন এই চাঁদি ফাটা রোদ্দুর আর অকাল বৃষ্টির সঙ্গে লড়াই করছে প্রশাসনের সঙ্গে লড়তে লড়তে, তাহলে কিন্তু আপনি অসুবিধায় পড়বেন। কারণ টাইম লাইনে যেখানে এই খাবারের খবর আছে তার 3টে ছেড়ে দিন, 4টে ছেড়ে দিন, 7টা খবর আগে বা পরেও কিন্তু এদের ব্যাপারে কোনো খবর নেই। এখন যদি আপনাদের মনে হয় যে বাংলার সংবাদ মাধ্যম অশালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তাহলে আপনি একা নন। বহু মানুষ এই খবরের নিচে লিখে যাচ্ছেন তাদের মতামত। সবটা আমাদের পক্ষে আপনাদেরকে পড়ে শোনানো সম্ভব নয়, কারণ আবেগের বশে মানুষ এমন কিছু ভাষা ব্যবহার করে ফেলেন যেগুলো সর্বসমক্ষে বলা যায় না। তবে তারা যেগুলো বলছেন তার কয়েকটা হলো, 20 দিন ধরে এসএসসি পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা অনশন করছেন। কোন নেতা কি খাবার খাচ্ছে সেটার বদলে যদি ওদের খবরটা দেখান তাহলে কি সাংবাদিকতার একটু সম্মান রক্ষা হয় না? আপনারা কি নির্লজ্জ? 20 দিন ধরে বাংলার হবু শিক্ষক শিক্ষিকারা না খেয়ে আছে, তাদের খবর দেখাবার সময় হয় না আপনাদের, একটা সমাজ বিরোধীর পাওয়ার মিল দেখাচ্ছেন। কিন্তু যাই হোক, এটাই তো এখন সাংবাদিকতা। এখন ভোটের আগে আরও অনেক প্রার্থীর পাওয়ার মিলের খবর দেখব আমরা।
একদিকে এই এসএসসি পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রোদ বৃষ্টি ঝড়ের সঙ্গে লড়াই করতে করতে নিজেদের অধিকারের লড়াই করবে, আর আরেকদিকে এরা সাংবাদিকতার নামে চোঙা বাড়িয়ে দেবে সেই সব মানুষের কাছে যারা বলে যে তারা মানুষের ভালো করতে চায়। আচ্ছা ঠিক আছে, চোঙা যখন বাড়িয়ে দিয়েছেনি, ওদের ঘর পর্যন্ত যখন পৌঁছে গেছেনি, তখন খাওয়া দাওয়ার ফিরিস্তি নেওয়া হয়ে গেলে একটু ওদেরকে জিজ্ঞেস করুন তো, এই যে না খেয়ে যারা পড়ে আছেন তাদের জন্য এনারা কি ভাবছেন, কি করছেন? নাকি বাংলার শিক্ষক শিক্ষিকারা মানুষ নন, শুধু বিমানবন্দরে যারা সোনা নিয়ে ধরা পড়েন তারাই মানুষ, তাদেরকে বাঁচানোটাই বেশি দরকার? ভোটের আগে যত মুখ দেখানো যায় তত ভালো। সিপিআইএম নিজের বক্তব্য রাখবে, বিজেপি নিজের কাজটা করে দেবে, তৃণমূল কংগ্রেস তার পায়ের তলার মাটি শক্ত করবে, কংগ্রেসও কিন্তু খাবলাতে ছাড়বে না। শুধু যাদের কথা পায়ের তলার মাটি আর কাজ সবটাই টালমাটাল অবস্থায় রয়ে যাবে সেটাই এসএসসি পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা, যারা চাইছে যে তাদের সমস্যার কথাটা তাদের সরকার শুনুক, আর বাংলার মানুষ মানে আপনারা তাদের এই লড়াইয়ের কথাটা গুরুত্ব দিয়ে জানুন, বুঝুন। আপনাদের চোখের আড়ালে রেখে দেওয়া হচ্ছে এদের কথা। এরা কি চাইছেন? নিজের অধিকারটুকুর জন্যই তো লড়াইটা করছেন। আপনারা হয়তো জানেন না, এদের মধ্যে অনেকেরই শরীরের অবস্থা খুবই গুরুতর। এনাদের মধ্যে একজন যুবতী ছিলেন অন্তঃসত্ত্বা, তিনি এই অনশনে সামিল হতে গিয়ে তার সন্তানকে হারিয়েছেন। তারপরেও কিন্তু তারা এই অনশনটা চালিয়ে যাচ্ছেন। বাংলার ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা বর্তমানে রাস্তায় না খেয়ে অনশন করছে নিজেদের অধিকারটুকু পাওয়ার জন্য। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের যে শাসক দলের অন্তর্ভুক্ত, তারা নাকি দিল্লির দরবার কাঁপিয়ে দিতে পারে। তারা জানে মোদি কি করছেন, পাকিস্তানে কি হচ্ছিল না। এটা তো শহরের বুকে হচ্ছে, আপনাদের চোখের সামনে হচ্ছে। আপনারা তো আপনাদের দলের ইতিহাস করেছেন আপনাদের কথায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই যে এতগুলো যুবক যুবতী অনশন করছে, তাদের আর্তনাদের মধ্যে অন্যায়ের স্পষ্ট শব্দ শুনতে পাচ্ছেন না? আপনাদের দলের স্লোগান তো মা মাটি মানুষ। চোখটা খুলে দেখুন, যারা অনশন করছেন তাদের মায়েরা কাঁদছেন, বাংলার হবু শিক্ষক শিক্ষিকারা পড়ে আছেন মাটিতে, আর মানুষ ভাবছে কলকাতাটা লন্ডন হওয়ার জায়গায় লন্ডভন্ড হলোই বেশি। আপনারা তো এতদিনে বুঝেই গেছেন কোনটা শোভন কোনটা অশোভন। আপনাদের তো কাজই সাহারা দেওয়া। রাজীব কুমারের জন্য যেভাবে লড়ে গেছিলেন, এদের জন্যও সেভাবে লড়াই করুন না, দেখবেন এরা চিরকৃতজ্ঞ থাকবে। আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দফায় দফায় এই অনশনকারীদের সঙ্গে সভা করেছেন। তিনি এদেরকে অনুরোধ করেছেন অনশন তুলে নেবার জন্য। তিনি নাকি একটা কমিটি তৈরি করেছেন যারা 15 দিনের মধ্যে পদক্ষেপ নেবে। আপনি তো অনুরোধ করেছেন, তারপরেও এই অনশনকারীরা অনশন তুলে নেয়নি। তারা বলেছে তারা সমাধান না পেলে অনশন তুলে নেবে না। কেন বলেছে জানেন? কারণ আপনাদের ওপর তাদের আস্থা নেই। কারণ এর আগে প্রচুর কমিটি তৈরি করা হয়েছে, শুধু রাজ্যে নয় সারা দেশ জুড়ে, কিন্তু তার ফলটা হয়েছে অষ্টরম্ভা। তাই তাদের আপনাদের ওপর আস্থা নেই। আর শাসক দলের ওপরেই যেখানে আস্থা নেই, সেখানে তো আর কিছু বলার নেই। কিন্তু শাসক দলের ওপর যদি আস্থা না থাকে, তাহলে কাদের ওপর এরা আস্থা রাখবেন? বিরোধী দলের ওপর। কারণ ভারতের রাজনীতিতে তো আমরা এটাই দেখেছি, শাসক দল যদি কাজ না করে তাহলে বিরোধী দলেরা এর ওপর চাপ সৃষ্টি করে। তাহলে এখন শাসক দল যে 15 দিন সময় চেয়ে নিয়েছেন, সেই 15 দিনের মধ্যে যাতে মীমাংসা হয়, যাতে সমাধান হয়, সেই জন্য বিরোধী দলেরা শাসক দলের ওপর চাপ দিক। আমরাও দেখি তাদের ক্ষমতা। বিরোধীদের কথাই যখন হলো, তখন এক এক করে ধরা যাক। শোনা গেছিল বিজেপির হয়ে সেখানে পৌঁছে গেছেন একসময় যিনি সবুজের মানব দরদী ছাত্র নেতা ছিলেন। তিনি তার একদা প্রাণের চেয়েও প্রিয় দলের রঙে নিজেকে না রাঙিয়ে এখন রাঙিয়েছেন গেরুয়া রঙে। তিনি হুঙ্কার ছেড়েছেন, পদক্ষেপ নেওয়া না হলে দেখে নেব। আগে তিনি অন্য দলের হয়ে দেখতেন, এখন অন্য কারুর হয়ে দেখে নেবেন। এত দেখা দেখিতে পারদর্শী যে লোকটি, তার কাছ থেকে তো মৌখিক নয়, আমরা আক্ষরিক অর্থে সাহায্য চাই। মনে আছে স্যার, যাদবপুরে যখন একবার আন্দোলন হয়েছিল, তারপরে রাস্তায় শিক্ষক শিক্ষিকার ঢল নামিয়ে দিয়েছিলেন? সে ক্ষমতা ছিল আপনার। আর এখন তো আপনি কেন্দ্রে যে দল শাসন করছে তাদের মূর্তিমান প্রতিনিধি। 22টা আসন চেয়েছে পশ্চিমবঙ্গে হাইকমান্ড। এদের জন্য কিছু করে দেখান, মানুষ আপনাদের ভোট দেবে। এদের কথা না ভেবে হোক, মানুষের কথা না ভেবে হোক, ওই 22টা আসনের জন্য অন্তত এদের পাশে গিয়ে বসুন, আর উঠবেন না যতক্ষণ না মীমাংসা হচ্ছে। দেখান আপনার ক্ষমতা, আমরাও দেখি রং পাল্টানোর রংবাজি। শোনা যায় যখনই মানুষের জন্য আন্দোলন হয়, সেখানেই পৌঁছে যান লাল দুর্গের মাথারা। মানে আর কোথাও যাক বা না যাক, এই আন্দোলনে ঠিক এনারা চলে আসেন। এখানেও পৌঁছে গেছেন, এবং এখানে অনশনকারীদের মাথায় হাত বুলিয়ে তারা বলছেন, তোমরা লড়াইটা করে যাও, আমরা তোমাদের পাশে আছি। আরে লড়াইটা কিভাবে করতে হবে সেটা বলুন, কি করতে হবে সেটা বলুন। আপনারা তো মহান অপোজিশন। আপনারা বাইরের দেশে মানুষ মরলে এখানে মিছিল করেন, আপনারা বলেন আপনারা মর্মাহত। আপনারা 34 বছর ধরে শাসন করেছেন এই রাজ্যে, এখনো নিশ্চয়ই কিছু ক্ষমতা আপনাদের আছে। এই তো কদিন আগে এত বড় একটা সমাবেশ করলেন, তার একাংশকে নিয়েই অনশনে বসে যান না।
যার না আপনাদেরকে আপনাদের শাসনের শেষ বছরে অপোজিশন যেভাবে চেপে ধরেছিল, এখনকার শাসক দলকেও সেভাবে চেপে ধরুন। পার্থ চট্টোপাধ্যায় 15 দিন সময় চেয়েছে। যান, দলবল নিয়ে বসে পড়ুন এই অনশনকারীদের কাছে, আর যতক্ষণ না মীমাংসা হচ্ছে ততক্ষণ একদম উঠবেন না স্যার, কিন্তু একটু তাড়াতাড়ি করুন, কারণ ইলেকশন আসছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে 23 দিন হয়ে গেছে এরা না খেয়ে পড়ে রয়েছে। এদের শরীরে এখন যে কমপ্লিকেশনগুলো দেখা যাচ্ছে সেগুলো হয়তো সারা জীবন এদের সঙ্গে থাকবে। অনশন শেষ হয়ে গেলেও এই অনশনের থাবা থেকে হয়তো এই অনশনকারীরা সারা জীবনেও মুক্তি পাবে না। কার ঘরে কে শীত কেটে চুরি করে? একটা দল আছে যারা হাত দেখিয়ে আশ্বাস দেন, তারা বলেছিলেন যে আমাদের এখন রাজ্যে যারা শাসক দল তারা নাকি সেই দল থেকে প্রার্থীদেরকে ভাঙিয়ে এনে নতুন দল তৈরি করেছিলেন। অর্থাৎ আমাদের রাজ্যে এখন শাসক দলের শুরুটা আপনাদেরকে দিয়ে, ইতিহাস বলছে দেশের শুরুটা আপনাকে দিয়ে। আপনারা কিছু করবেন না এই বিষয়ে? তার থেকেও বড় কথা হচ্ছে, বাংলায় তো একসময় আপনাদের সত্য ছিল। হ্যাঁ, এখন আসনের সংখ্যা কম, মানুষের কথা ভাবতে হবে না, ওই কটা আসনের লোভেই না হয় এদের পাশে এসে দাঁড়ান। আর যেসব ছুটকো ছাটকা দল আছে যাদের কথা বললাম না, তারাও দেখুন এই 15 দিনে কি করে নিতে পারেন। আর এই 15 দিনে যদি এই সমস্যার সমাধান না হয়, বাংলার এই হবু শিক্ষক শিক্ষিকারা যদি সুবিচার না পান, তাহলে শাসক দল এবং বিরোধী দলেরা ভোট চাইতে আসার আগে একটু ভেবে দেখবেন। 23 দিনের অনশন এবং তারপরে আরও 15 দিন সময় চেয়ে নেওয়া হয়েছে, মোট কত হলো? 38 দিন। অন্তত 38 বার ভেবে দেখবেন ভোট চাইতে আসার আগে। আর হ্যাঁ, এত অবধি তো গুনতেই পারবেন, কারণ 42-এর হিসেব তো আপনাদের ভালোই জানা আছে। 23 দিনেরও বেশি হয়ে গেছে এই এসএসসি পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীরা রাস্তায় বসে অনশন করছেন। এখন যদি কিছু করতে হয়, কিছু বুঝতে হয়, তাহলে সেটা আপনাদেরকেই করতে হবে। আপনারা আরেকটু কাছ থেকে দেখুন, আরেকটু ভাবুন কারা এই লড়াইটা করছেন। বাংলার শিক্ষিত যুবক যুবতীরা, তারা কি চাইছেন? যে এসএসসিতে পাশ করেছি, এবার ফল অনুযায়ী ফাঁকা সিটে নিযুক্ত করতে হবে। তারা কোথায় দাঁড়িয়ে এই লড়াইটা করছেন? ক্যালকাটা প্রেস ক্লাবের সামনে, যেটা সাংবাদিকতার প্রতিষ্ঠান। সাংবাদিকতা মানেই হলো সত্যিটাকে মানুষের সামনে তুলে ধরা, মানুষের জন্যে কথা বলা। কিন্তু আজকে তারা এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠছেন না। তাতে কি হচ্ছে? আরেকটু ভালো করে ভেবে দেখুন। তার ফলে আমরা বাংলার ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকাদের হারাচ্ছি, যাদের হাতে আমাদের বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার দায়িত্ব। আজকে যদি এই ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকারা সুবিচার না পান, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি জানবে, কি শিখবে? তারা জানবে যে সত্যের পথে চলে কোনো লাভ নেই, নিজের অধিকারের জন্য লড়াই করার কোনো দাম নেই। কারণ তার থেকে তুমি যদি কোনো অন্যায় কাজ করো, রাজনৈতিক রঙ্গমঞ্চের পুতুল নাচে সামিল হও, তাহলে কাজে দেবে। অনশনের কোনো দাম নেই। শিক্ষা থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তোমাকে নিজের অধিকারের জন্য রাস্তায় বসে অনশন করতে হবে, আর তারপরেও তুমি সেটা পাবে না। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা কেন জানবে? কারণ আজকে যারা রাস্তায় বসে অনশন করছেন, তারাই কিন্তু এদেরকে শিক্ষা দেবেন। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবে যে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াইনি। তাই এইটা যদি আটকাতে হয়, তাহলে আমাদেরকেই এর বিরোধ করতে হবে, এদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। যারা 23 দিন ধরে অনশন করছেন, তাদের কাছ থেকে আরও 15 দিন সময় চেয়ে নিয়েছে শাসক দল। আর এই 15 দিন কিন্তু তারা অনশন করা থামাচ্ছেন না, এই 15 দিনেও তারা অনশন করবেন। এই 15 দিন সময় কিন্তু আছে বিরোধী দলের কাছেও, এটা দেখার জন্যে যে শাসক দল যাতে তাদের কথা রাখে। আর এই 15 দিন কিন্তু আছে আমার আপনার কাছেও, এই মানুষগুলোর কথা আরও অনেক মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, যাতে কথার খেলাপ করার কোনো জায়গাই না থাকে। আজকের পর্বটা দেখে যদি আপনাদের মনে হয় যে বাংলার বুকে এই হবু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যেটা হচ্ছে সেটা অন্যায়, যদি মনে হয় যে সংবাদ মাধ্যমে কে কি খাচ্ছে তার বদলে কারা খাচ্ছে না, কেন খাচ্ছে না, সেইটা দেখাটা বেশি জরুরি, যদি আপনার মধ্যে মানবিকতা বোধ থেকে থাকে, যদি মনে হয় যে এদের সাহায্য করার জন্য কোনো রাজনৈতিক দলের প্রশ্রয় বা অবজ্ঞা কোনোটারই দরকার নেই, তাহলে এই পর্বটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। সবাইকে জানান যে বাংলায় কি হচ্ছে, বাংলার কি পরিস্থিতি। যে বাংলায় একসময় শিক্ষা এবং শিক্ষকতার জয়ধ্বজা উড়েছে, সেটাকে আমরা কোথায় নামিয়ে নিয়ে এসেছি। এই পর্বটা আরও অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আরেকটা কথা, এই পর্বের জন্য আমরা কোনো কপিরাইট রাখিনি, কারণ আমরা এই কথাটা আগেও বলছি, আরেকবার বলছি, আমরা মনে করি প্রতিবাদের কোনো কপিরাইট হয় না, সত্যি কথা বলার কোনো কপিরাইট কারুর কাছে নেই। আপনারা যদি এই মানুষগুলোর কথা আরও অনেককে জানান, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু অনেক মানুষের অনেক ভালো হবে, অনেক শিক্ষক শিক্ষিকার ভালো হবে। একজন শিক্ষকের ভালো হলেই কিন্তু অনেক ছাত্রছাত্রীর ভালো হবে, আর শেষমেশ ছাত্রছাত্রীদের ভালো হলে আমাদের সমাজের ভালো হবে।
সমাজের জন্য এইটুকু তো আমরা করতেই পারি, এই মানুষগুলোর কথা আরও অনেক মানুষের কাছে আমরা পৌঁছে দিতেই পারি। একটা কথা বারবার বলা হয়, বাংলার ভাগ্যে কি আছে। দেখবেন ইলেকশনের এক্সক্লুসিভ খবর দেওয়ার সময় বিভিন্ন সংবাদ মাধ্যম বলে বাংলার ভাগ্যে কি আছে। একটা কথা বলতে পারি, আজকে বাংলার বুকে হবু শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যা হচ্ছে সেই নিয়ে যদি বাংলার মানুষ ক্ষোভ প্রকাশ না করে, তাহলে বাংলার ভাগ্যাকাশে ঘোর অন্ধকার আছে। আমরা সবাই একসময় ছাত্রছাত্রী ছিলাম। আজকের এই পর্বটা যারা দেখছেন তাদের মধ্যে এখনও অনেকে ছাত্রছাত্রী আছেন। আপনাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা নিজেরাই শিক্ষক শিক্ষিকা, আবার অনেকে এরকম আছেন যারা শিক্ষক শিক্ষিকা নন কিন্তু বাচ্চাদেরকে পড়িয়েছেন। তাদেরকে সবাইকে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, এই মানুষগুলোর কথা আরও অনেক মানুষকে জানান, আমাদের এই পর্বটা আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে এই শিক্ষক শিক্ষিকারা 15 দিন বাদে তাদের অনশনের ফলটা পান, তারা সুবিচার পান।